ক্যাম্পের কাছ থেকে শুনি। উত্তর দিতে হবে। সাদিক কায়েম যে 70 জনের কথা বললো, সাদিক কায়েম যখন শিবিরের কমিটি প্রকাশিত হলো, সেখানে সাদিক কায়েম এবং ফরহাদ সহ যত 16 জনের যে কমিটি হয়েছে, এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ম্যাক্সিমাম ছাত্রলীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাহলে সাদিক কায়েম আমরা ওনার কাছ থেকে শুনি। শিবিরের সভাপতি হয়েছে, তখন সে কিন্তু প্রথমে সমর্থক ছিল, কর্মী ছিল, তারপর সাথী ছিল, সদস্য ছিল। তাহলে এই 4টা স্তর পার হওয়ার পরে সাদিক কায়েম ছাত্রলীগ করত প্রকাশ্যে, শিবির করত গোপনে। তাহলে সাদিক কায়েমের নেতৃবৃন্দ কি জানতো না সাদিক কায়েম যে ছাত্রলীগ করত? ছাত্রলীগকে কেন প্যাট্রোনাইজ করলো শিবিরের প্রেসিডেন্ট হিসেবে? দেখেন, এখানে শিবিরের রাজনৈতিক আইডিওলজি কি? ইসলামী ছাত্র শিবিরের উপর গত 16 বছরে যে জুলুম নির্যাতন নিষ্পেষণ হয়েছে, এটা আর বাংলাদেশের কোনো সংগঠনের উপর হয় নাই। ইসলামী ছাত্র শিবির, আমরা নাগরিক ছিলাম না, আমরা মানুষ ছিলাম না, আমাদেরকে হত্যা করা বৈধতা দিয়েছিল। আজকে আমি যার সাথে কথা বলছি, আমাদের মেঘমাল্লা দাদা, ওনারা আমাদের উপর তারা হত্যা করার পরে ওইটাকে উল্লাস করেছিল। 13 সালে যখন আমাদের প্রতিটি ক্যাম্পাসে নির্যাতন হচ্ছিল, প্রতিটা ক্যাম্পাসে যখন শিক্ষার্থীদের উপর নিপীড়ন হচ্ছিল এবং শাপলায় যখন গণহত্যা হচ্ছিল, সেই সময়ে আমাদের মেঘদাদারা এটাকে উল্লাস করেছিল। এবং এই 13 সালে, আজকে আমরা 13 সালে আমাদের আজাদি পাওয়ার কথা, কিন্তু 13 সালে সে আমাদের আজাদি না পাওয়ার মূল কারণ হচ্ছে আজকে মেঘদাদাদের এবং বামপন্থী বলয়ের ওই সময় যে কালচারাল এস্টাবলিশমেন্ট, তারা হচ্ছে খুনি হাসিনা এবং তাকে হচ্ছে তার ওইটাকে বৈধতা দেওয়া, এটা অন্যতম কারণ ছিল আজকে দীর্ঘ সময় ধরে আজকে এই ফেসিবাদ বাংলাদেশে থাকা। এই 16 বছরে ইসলামী ছাত্র শিবির আমরা বাংলাদেশে কোনো অফিস আমরা করতে পারি নাই। আমাদের স্টাডি সার্কেল থেকে ধরে নিয়ে আমাদেরকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করা হয়েছে, এবং জঙ্গি হিসেবে যখন সাব্যস্ত করা হয়েছে ওটাকে বৈধতা দেওয়া হয়েছিল। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি নোমানীকে দিনে দুপুরে তাকে হত্যা করা হয়েছে, সে হত্যাকে ওই সময় সবাই এটাকে জাস্টিফাই করেছিল, এটাকে বৈধতা দেওয়া হয়েছিল। ইসলামী ছাত্র